সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাসমিলুর রহমান, আর্টস এন্ড কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে। আজকে আমরা বাংলা উচ্চারণের নিয়ম পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ আমরা কি শিখবো? যে স্বরবর্ণের উচ্চারণ বিধি সম্পর্কে আমরা জানতে পারবো। এই স্বরবর্ণের উচ্চারণ বিধিটি আমরা দুটি নিয়মে শিখবো। শুরুতেই আমরা দেখি যে স্বরবর্ণের উচ্চারণ বিধিতে আমরা কি কি পাবো। আমরা দেখতে পাচ্ছি যে স্বরেয় এর উচ্চারণ, এখানে আমরা স্বরেয় এর উচ্চারণের কথা বলতেছি। শুরুতেই স্বরেয় এর উচ্চারণটা কিভাবে হবে? স্বরেয় কখনো স্বরেয় হিসেবে কি হিসেবে বসবে? স্বরেয় হিসেবে উচ্চারিত হয়। কখনো আবার এই যে স্বরেয়টা ও হিসেবে উচ্চারিত হয়, ও হিসেবে উচ্চারিত হয়। বাংলা ভাষায় স্বরেয় ধ্বনির উচ্চারিত রূপ হচ্ছে দুইটি। স্বরেয় ধ্বনি দুই ভাবে উচ্চারিত হয়। একটি হচ্ছে আংশিক বিবৃত রূপ, অপরটি হচ্ছে অর্ধ বিবৃত রূপ হিসেবে উচ্চারিত হয়। এই যে স্বরেয় ধ্বনির আংশিক বিবৃত ও স্বরেয় ধ্বনির উচ্চারণের মূল বর্ণ যে স্বরেয়টি রয়েছে, এই মূল বর্ণ স্বরেয় এর উচ্চারণ অনুরূপ। এই অনুরূপ উচ্চারণগুলো কি টাইপের? এই টাইপের উচ্চারণ হয়। যেমন আমরা উদাহরণে দেখতে পাচ্ছি মত শব্দটি এখানে রয়েছে। এই মত শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি স্বরেয় উচ্চারিত হয়েছে। এখন স্বরেয় এর উচ্চারিত রূপটা হচ্ছে স্বরেয় থাকবে। মত শব্দের স্বরেয় উচ্চারিত রূপটা স্বরেয় থাকবে। এই জন্য এখানে ময়ের সাথে কোনো প্রকার কার চিহ্ন ব্যবহার করিনি। এই শব্দগুলো এভাবে সাজিতে হবে। যেমন মত, ম তয়কার মত। অনুরূপ ভাবে যত শব্দটি অন্তস্থ জ তয়কার যত। গত শব্দটি গ তয়কার গত। এরপরে কত শব্দটি ক তয়কার কত। এরপরে আমরা চলে আসি পরের যে নিয়মটি রয়েছে, যে স্বরবর্ণের পরের নিয়মটি অবিবৃত স্বরেয় স্বরধ্বনি। এই যে অবিবৃত স্বরেয় স্বরধ্বনি আমরা কিভাবে এটা শিখবো? অবিবৃত স্বরধ্বনির ক্ষেত্রে স্বরেয় স্বর চিহ্নটি, এই যে স্বরেয় যে স্বর চিহ্নটি রয়েছে, এই স্বরেয় স্বর চিহ্নটি আমাদের অনেকটা অস্বরধ্বনির মতো। কিসের মতো? অস্বরধ্বনির মতো উচ্চারিত হয়। এজন্য আমরা এই অয়ের জায়গা অকারান্ত ব্যবহার করব। অয়ের জায়গা কি ব্যবহার করব? অকারান্ত ব্যবহার করব। আমরা দেখি যে অয়ের জায়গাতে আমরা কিভাবে অকারান্ত ব্যবহার করব। প্রদত্ত শব্দের উচ্চারণ অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সদ্য শব্দটি রয়েছে, দন্তস্ব দয় জফলা। এখন দেখো এখানে আমাদের অকারান্তের নিয়ম অনুযায়ী দন্তস্বর সাথে অকারান্ত ব্যবহার করেছি অ এর নিয়ম অনুযায়ী। তাহলে সদ্য শব্দটির স্পেলিং হবে, উচ্চারণ হবে হচ্ছে দন্তস্বয়কার দয় দয়কার। এরপরে গদ্য শব্দটি দেখো, গয়কার দয়কার। মধ্য শব্দটি দেখো, মধ্যর ক্ষেত্রে ময়কার দয় হসন্ত ধয়কার মধ্য। এখানে রূপটা দেখো, যদি ধয় জফলা থাকে, যদি কি থাকবে? ধয় জফলা থাকে, তাহলে আমাদের একটা দ এবং আরেকটা ধ দিয়ে লিখতে হবে। একটা দ এবং একটা ধ দিয়ে লিখতে হবে। এরপরে দধি শব্দটি দেখো তোমরা, দধি শব্দটির ক্ষেত্রে দয়কার ধয় হিসি দধি। গদি শব্দটির ক্ষেত্রে গয়কার দয় হিসি গদি। এরপরে আমরা চলে আসি করুণ শব্দটির ক্ষেত্রে কয়ের পরে রয় হিসু রয়েছে, তাহলে কয়ের পরে রস্যকার যুক্ত যদি ব্যঞ্জন থাকে তাহলে পূর্বে অকার দিয়ে লিখতে হবে। আমরা এই জন্য এই শব্দটির ক্ষেত্রে আমরা কি লিখেছি? কয়কার রয় হিসু মধ্যাহ্ন নয় দন্তন্য হয়ে গেছে এবং দন্তন্য হসন্ত হয়েছে। যদি যদি শব্দের ক্ষেত্রে অন্তস্থ জয়কার দহিসি। নদী দন্তনয়কার দহিসি নদী। অতি অ তয়সি। এখানে স্বরের পরে রস্বইকার রয়েছে, এই রস্বইকার থাকার কারণে স্বরেয়টা ওতে পরিণত হয়েছে। প্রতি পয়রফলা রয়েছে, তারপরে রস্বইকার রয়েছে, এই জন্য পয়রফলা ওকার তয়সি। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের ব্যাকরণের ক্লাসটি। এরকম মজার মজার ব্যাকরণের ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজে ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকো।